আসসালামু আলাইকুম। সারাদিনের কাজকর্ম শেষে আঁকতে বসলাম। জানালার পাশে টেবিল নিয়ে আসছি, কিন্তু দিনের বেলা কাজের ব্যস্ততায় আসলে আঁকা হয় না, তো ন্যাচারাল লাইটও পাওয়া হয় না। তো বৃষ্টি পড়তেছে বেশ কয়েকদিন ধরে, তো ভাবছি কদম ফুল আঁকবো। কদম ফুলে পেন্ট করে রাখছি সেই প্রথম যেদিন বৃষ্টি পড়ছে সেদিন থেকে স্কেচ করে রাখছি যে পেন্ট করবো। আজকে বসতে পারলাম আর কি। স্টেপ বাই স্টেপ কীভাবে পেন্টিংটা করি সেটা স্পিড পেন্টিংয়ে একটু দেখানোর চেষ্টা করেছি। তো প্রথমে হচ্ছে পাতার একটা হচ্ছে লাইট যে কালারটা সেটা লেয়ারটা দিয়ে নিলাম। ওয়াটার কালারের একটা ব্যাপার হচ্ছে এটা শুকাতে তো বেশ টাইম লাগে, আর আমি যে পেপারটা নিছি সেই পেপারটাও হচ্ছে ওয়াটার কালারের জন্য খুব বেশি টলারেবল না। স্কেচবুকটা আমার খুব পছন্দ, সেজন্য এটাতে করা। আর ওয়াটার কালারের কাজ করতে আমার খুব ভালো লাগে, কিন্তু অ্যাক্রিলিক করলে আমার মনে হয় কাজটা আরও বেশি সহজ হতো। যাই হোক, তো আমি হচ্ছে কদম ফুলটা হচ্ছে পাপড়িগুলো কীভাবে লেআউট করবো সেটা একটু স্কেচ করে নিলাম। মাঝখানে বলটা যে হবে, যে একটা হলুদ থাকে, সেই হলুদটার আকৃতি দিয়ে তারপর ওটার মধ্যে হচ্ছে একটু শেপ করে এঁকে নিলাম। তারপর আর চারপাশেগুলো তো ঘন ঘন দেখা যায়, তো সেগুলো ঘনই রাখলাম। তারপর হচ্ছে পাতার কাজটা করতেছি। প্রথম লেয়ারটা শুকায় গেছে, তারপর হচ্ছে এই একটু ডার্ক করতেছি জায়গায় জায়গায়। পাতার ভিতরে শিরা দিব একটু ডার্ক কালার দিয়ে। তো প্রথমে লেয়ারটা করছি পাতা, সেটা হচ্ছে স্যাপ গ্রিন দিয়ে লেয়ার করছি। এখন যেটা করছি সেটা ভিরিডিয়ানের সাথে একটু হলুদ মিক্স করে তারপর হচ্ছে পাতার ভিতরের যে পার্টটা সেটা কালার করলাম শিরা বাদ দিয়ে। তারপর যে হচ্ছে পাতার মধ্যে যে একদম চিকন চিকন চুলের মতো শিরা থাকে সেটা আবার করতেছি একদম ভিরিডিয়ানের সাথে একটু ব্লু মিক্স করে। তো এইটা হচ্ছে করতেছি নেগেটিভ স্পেস স্টাইলে, হচ্ছে সাদাটাকে রেখে, সাদা অংশগুলো রেখে মাঝখানের যে গোল বলটা, কদম ফুলের যে কদমের যে গোল বলটা, সেটা হলুদে আগে পেন্ট করে নিচ্ছি। পেন্ট করার পরে এটাতে এখন পাতার মধ্যে, এটা তো শুধু হলুদ না, তারপর হচ্ছে এটা একটু কমলা কমলাও লাগে, যে হচ্ছে স্পেসগুলোর জন্য। এটা তো হচ্ছে একেবারে স্মুথ হয় না, একটু কাটা কাটা থাকে, তো সেই জন্য এটার মধ্যে হলুদ আর কমলার একটা মিক্স থাকে। তো সেই জিনিসটাই দিব। প্রথমে হচ্ছে সাদা পাপড়িগুলোর মধ্যে আমি কমলা রং দিয়ে একটু সাইডে হচ্ছে শ্যাডোর মতন করে দিচ্ছি। আর অবভিয়াসলি ডান পাশে আপার রাইট পার্টটা হচ্ছে গিয়ে শ্যাডো পার্ট, ওখানে কমলার রঙের যে শ্যাডো সেটার পার্ট একটু বেশি থাকবে। আর লোয়ার যে লেফট পার্টটা, এটা হচ্ছে গিয়ে আলোর পার্ট, এটার মধ্যে হচ্ছে কমলার শেডিংটা একটু কম থাকবে। তো এভাবে করতেছি, এবং অ্যাজ ইউজুয়াল ওই পাশটা যেহেতু শ্যাডোর পার্ট সেহেতু আমি ওখানে বেশি করে শ্যাডো দিব। তো ফুলের পাপড়ি, সাদা সাদা পাপড়িগুলোর যে শ্যাডো, সেই শ্যাডোটা এখন দিচ্ছি। এটা দিচ্ছি বার্নস্টেইনের সাথে একটু ব্ল্যাক মিক্স করে। তো এটা দেওয়ার পরে হচ্ছে ফুলের শ্যাডোটাও দিচ্ছি, ফুলটা পুরোপুরি শ্যাডো দিয়ে তারপর হচ্ছে পাতার শ্যাডো দিলাম। তারপর এটা হচ্ছে এমনিতেই সিনারির মধ্যে পানির, এটা হচ্ছে পানির মধ্যে, রাস্তার মধ্যে পানি, পিচের মধ্যে পানি পড়া, হ্যাঁ, সেটার উপরে কদম ফুলটা, সেরকম একটা সিন। পানির মধ্যে আবার একটু আকাশটাও দেখা যাচ্ছে। তো সেই পিচটা আর কি, পিচের জায়গাটাও একটু একটু হচ্ছে, ওটা হচ্ছে বার্ন অ্যাম্বারের সাথে, সিয়েনা না সরি, বার্ন অ্যাম্বারের সাথে হচ্ছে ব্ল্যাক মিক্স করে ওই পার্টটা দিলাম। এখন সাদা যে পাপড়িগুলো যেগুলো সাইডে থাকে সেগুলো পপ করার জন্য হচ্ছে এই যে এরকম এরকম করে ডিফাইন করে দিচ্ছি। চেষ্টা করছি আরও সূক্ষ্ম সূক্ষ্মভাবে করার, আরও চিকন চিকন করার, কিন্তু এতটুকুই হলো। তো এখন হচ্ছে প্রায় সব কাজই শেষ, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা করা। আকাশটা তো একটু গ্লুমি থাকে, নীল ভাবটা ততটা দেখা যায় না, তো এই জন্য হচ্ছে নীল দিব, দিয়ে হচ্ছে আবার টিস্যু পেপার দিয়ে লিফট করে ফেলবো। তো আকাশ আঁকার পরে হচ্ছে এর মধ্যে হচ্ছে কালো দিয়ে
কালোর সাথে অনেক বেশি পানি মিক্স করে তারপর হচ্ছে মেঘলাম যে মেঘ, কালো মেঘ, সেটার হচ্ছে একটা ইলিউশন দিব। আর তো এই তো আমার 2 ঘন্টা 3 ঘন্টার কাজ 5 মিনিটে কমপ্লিট। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।